এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ। আর কালকে দিদা বনু চলে এসছে আর আম্মাও চলে গেছে পিসির বাড়িতে। লাস্ট ইয়ার কিংবা তার আগের ইয়ারে, মানে যে বছর দিদির বিয়ে হয়েছিল ওই বছর ফ্ল্যাটে বড় করে জামাই ষষ্ঠী হয়েছিল, যেখানে সবাই ইনভাইটেড ছিল, একসাথে হয়েছিল। বাট এই বছর আর পসিবল হয়নি, সেটা আবার আগের মতনই সেপারেট করেই করা হচ্ছে। বিকজ এক জায়গায় করলে অনেকটা বেশি চাপ হয়ে যায় আর কি একজনের ওপরেই, তো সেপারেট করে করা হচ্ছে যার মতন এবারে। তো সেরকম কেউ নেই বাড়িতে, তবে আছে বনু, দিদা, আমি, তারপর আমরা যারা রয়েছি। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা। আর আমি গেছিলাম পুজো দিতে, মা যেতে পারলো না, আমি আর বোন গেছিলাম। দিয়ে যে মন্দিরটা তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েওছি, সেই মন্দিরে পুজো দিয়ে এনে দিলাম। আর মিঠিকেও স্নান করানো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে মিঠি। আর এবার তোমাদেরকে জামাই ষষ্ঠী সকালবেলা থেকে ভিডিওসগুলো যেগুলো আমি নিয়েছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর অনেক অনেক কাজ হচ্ছিল মোটামুটি। সকালে ধরা যাক ওই 6:30টার সময় মা তো উঠেই পড়ে, বাবা উঠে পড়ে, তারপরে 7:30টার দিকে দিদিও উঠে পড়েছিল। দিয়ে সবাই মিলে একসাথে আর কি রান্নাবান্না করছিল, দিদা ম্যাক্সিমাম রান্না করেছে। আর লাঞ্চের আইটেমটা তো আমি ওখানে মানে ভিডিওতে গিয়েই তোমাদের দেখাবো, যেহেতু এখনো শুরু হয়নি লাঞ্চটা, মানে ভিডিওটা এখন আমি করিনি। তো আর কালকে মানে আমার মামার বাড়ির ওখানে যে আমাদের অনেকটাই আর কি অনেকটা জায়গা আমাদের রয়েছে এক্সট্রা, ওখানে অনেক গাছ লাগানো হয়েছে। যে মানে একটা জমি আছে, ওখানে গাছ লাগানো আছে, যেটা আমাদের ওরকম অনেকের আছে আরও। সেখানে গাছে টাম হয়েছে, আমাদের ওখানে আম গাছ আছে, বেল গাছ আছে, তারপর মেবি লাল চন্দন আছে, এরকম শাল গাছ আছে, তারপরে কাঁঠাল গাছ আছে, এই অনেক এরকম গাছ রয়েছে, কলা গাছ আছে মেবি। তো ওখান থেকে যিনি আর কি ওখানকার দেখাশুনো করেন তিনি এসেছিলেন। এসে যেহেতু দিদার পক্ষে সবটা আনা পসিবল না, তো উনি এসে অনেকটা জিনিসপত্র দিয়ে গেছে। তো ন্যাচারালি গাছ পাকা আম এখানে সচরাচর পাওয়া যায় না, যাই পাওয়া যায় সবই তো কার্বাইড দেওয়া ওইরকম আম এখানে রিয়েলি পাওয়া যায়। আর একটু পাওয়া যেতে পারে ওই নিউ টাউনের দিকটা, এখানে অতটা পাওয়া যায় না। তো এই আমগুলো এই জাস্ট আমি নিচের ঘরে এসে রেখেছি, একটুখানি ঠান্ডা থাকে, যেহেতু ওপরে তো কন্টিনিউয়াসলি এসি চলে না, তো আমটা তাড়াতাড়ি আর কি পেকে যাবে। তো দেখো তোমরা আমটা, এই দেখো আমগুলো, এখানে আম রয়েছে আর কাঁঠালও রয়েছে, 3টে মোচা ছিল, অনেক কিছু আর কি আনা হয়েছে, ওগুলো সব এনে দিয়েছে। তো উনি এসেছিল, উনি আমাদের সাথে লাঞ্চ টাঞ্চ করেছে। কালকে ক্লিপস আমি নিতে পারিনি, তবুও যদি পসিবল হয় আমি দেখবো, আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো এই এখন বসে আছি, এবার উপরে যাব, আমি ফ্রেশ হব। আর আমার ক্যামেরা যিনি ধরে আছে তাকে আমি এবার একটু দেখাই। এই যে অনেকটাই আমাকে সারাদিনে হেল্প করে মোটামুটিভাবে। তো যাই হোক, আপাতত এখানে এবার ওপরে যাই, গিয়ে ফ্রেশ হব, রেডি ফেডি হয়ে দেন তোমাদেরকে দেখাচ্ছি আমরা আর কি করব। বেসিক্যালি গোলু রান্না করছে মাংসটা আজকে, দিদা একটু টাচ দেবে, কিন্তু আমাদের বাড়ির জামাই আমাদের সব রান্না করে খাওয়ায় বেসিক্যালি। তো চলো ওপরে যাই আর তারপর শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে শুরু হয়ে গেছিলো মালাইকারি রান্নাটা, তার সাথে হয়েছে ডাল, যেটা মিক্স ডাল, আর তারপর ছিল সর্ষে পাবদা, বিভিন্ন রকম ভাজা, অনেক ধরনের রান্নাবান্না ছিল। মোটামুটি দিদিও হেল্প করছিল, তখন আমি অবশ্য ঘুমাচ্ছিলাম, তাই ভিডিও সব দিদিই বানিয়েছে। তো যাই হোক, চলো এবার ব্রেকফাস্টের পর্বে যাই। ছিল হচ্ছে লুচি, আলুর তরকারি, মিষ্টি, আর যেরকম রিচুয়াল অনুযায়ী বিভিন্ন বাটা দেওয়া বলো, এগুলো যা থাকে সেগুলো সব অ্যারেঞ্জ করা ছিল। তো এইবার তো আম্মা ছিল না, যেরমটা বললাম, আম্মা পিসির বাড়িতে করছে, আর এখানে মা দিদা করছে। তো বেসিক্যালি 2 বছর আগে, মানে দিদির বিয়ে হওয়ার আগে বাবা মানে আমরাই আর কি মামা বাড়ি যেতাম, কিন্তু তারপর থেকে এখানেই হচ্ছে মোটামুটি, মানে দিদা চলে আসে। তো যাই হোক, এই যে গোলুকে মাও আর কি দিচ্ছিল, তারপরে দিদি তখন রেডি হচ্ছিল, বিভিন্ন ছবি টবি তোলা হলো। তারপর আমি আর সেরকমভাবে একদম রেডি হতে পারিনি, আমি ঘুম থেকে উঠে কোনো রকমে আর কি ব্রেকফাস্ট বানিয়ে ওদের আর কি আমি এই ক্লিপসগুলো আর কি নিচ্ছিলাম। আর মিঠিকেও রেডি করে দিয়েছি সুন্দর একটা জামা পরিয়ে, যেটা মা মিঠিকে জামাই ষষ্ঠী উপলক্ষে দিয়েছিল। তো এখানে হচ্ছে আমার বোনু আর আমার দিদা বসে আছে, ওরা খাওয়া দাওয়া করছে।
তো আমি মিঠিকে নিয়েছিলাম, তার বেশি দেরি করব না, এবার চলো চটপট করে মাংস রান্নার ওদিকে যাই, যেটা গোলু করবে। আর ও এটাই বলছিল যে ওর খাবারটা খেতে খুব ভালো লাগছে আর পরে ভয়েস ওভার দেবে। তো চলো মাটন রান্নায় ঢুকি এবার। এখন একটা গরম ফিল করছি, তার কারণ হচ্ছে সেই 1 ঘন্টা ধরে মাটনটাকে রেডি করা, ম্যারিনেট করে রাখা হয়েছিল এবং তারপর মাটনটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছিল। কষিয়ে নিয়ে সব কিছু, আর আলুটাও আগে ভেজে নিয়েছিলাম, তো সব কিছু দিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। ভালো লাগছে না জামাই হিসাবে রান্না করে বাড়িতে খেতে? হ্যাঁ, সেটা ভালোই লাগছে, আমার কোনো অসুবিধা হয় না, বিকজ আমার দর্শকরা এবং সব সময় জানে যে আমার রান্না করতে খুব ভালো লাগে, তো আমার কোনো টায়ার্ড আসে না। তো আজকেও সেই মতো আর কি দিদা পাবদা মাছে করেছে, ওটাও দেখানো হবে, দেখাবো। আর তো মামুনি করেছে চিংড়ি মাছের মালাইকারিটা। না, মানে দিদা করেছে চিংড়ি মাছ। তো যাই হোক, তো দিদা আজকে এসছে, দিদার হাতে রান্না খাওয়ার জন্য আমরা সবসময় ওয়েট করে থাকি আর কি। আর মাটনটা অ্যাজ ইউজুয়াল আমি সবাই মিলেই করি, তো আজকে আমি একটুখানি ম্যাক্সিমাম এফার্ট দিয়েছি মাটনের পিছনে। তো জানি না, একটু টেনশন আছে কেমন হবে, কারণ এতজন খাবো আমরা। আবার সন্ধ্যেবেলায় মামা মামি আসবে, তারা রাত্রিবেলা মাটনটা খাবে, তো খুব কেমন হবে রাত্রির অবধি থাকলে হয়। চিন্তায় আছি। তো ওভারঅল জামাই ষষ্ঠী পর্ব শুরু হয়ে গেছে সকাল থেকেই, তো রান্নাবান্নার পর্ব অনেকটাই এগিয়ে গেছে, প্রায় শেষের দিকে। তো বাকিটা আগে রান্নাটা রেডি হোক, তারপরে সার্ভ করি, তারপর বাকিটা দেখাবো। এটা হচ্ছে মালাইকারি হয়েছে, এটা ডালটা হয়েছে, আর এটা পাবদা হয়েছে। এখানে সব ভাজা আছে, ওখানে মাটন হচ্ছে, আর এখানে আমার বনু, আর এখানে আমি। তো যাই হোক, এবারে দুই জামাই খেতে বসে গেছে। লাঞ্চ প্লেটগুলো আমি দিদি সব সাজিয়ে দিয়েছি আমরা। এটা ছিল বাবার খাবার আর ওটা হচ্ছে দাদা ভাইয়ের খাবার। তো খাবারগুলো খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর দিদা কিছু রিচুয়ালসের জন্য সেদিনকে এই খাবারগুলো একটাও খায় না, বাট পরের দিন খাবে। আর দাদা ভাই খেতে বসে গেছে, আর অ্যাজ ইউজুয়ালি বনু বসে গেছে, এবার আমিও বসে যাব আর দিদিও বসে যাবে। আমার দিদাও খেতে বসে গেছে। তো যাই হোক, ব্লগটা আমি এইভাবে এখানেই শেষ করছি। আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। বাই বাই।